নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের হলো মিষ্টি সাবুদানার পায়েসের রেসিপি। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে বড় দানার সাবু নিয়েছি আর পরিমাণে 200 গ্রাম নিয়েছি। এবারে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল পাল্টে ভিজতে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। এইভাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 2 ঘন্টা পরে বন্ধুরা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে আর এইরকম বড় বড় হয়ে গেছে, জলটা পুরোটাই টেনে নিয়েছে। এখন জল পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, যাতে করে সাবুর যে আটা ভাবটা সেটা কেটে যায়। আর জল এইরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম, তাতে করে জলটা পুরোটাই বেরিয়ে যাবে। এবারে কড়াইতে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। আমন্ড বাদামটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেননা অনেকটাই বড় বড়। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরও নানা রকম ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। 1 থেকে 2 মিনিট কম আঁচে ভেজে নিলাম, খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণে চিনি। চিনিটাকে একদম কম আঁচে রেখে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে চিনিটা গলে যায়। 1 মিনিট মিডিয়াম আঁচে নাড়াচাড়া করলেই চিনিটা খুব সুন্দর গলে যাবে। এইভাবে সাবুদানার পায়েস করলে খুব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর গলে গেছে। এবারে এইখানে 200 গ্রাম সাবুর জন্য 500 গ্রাম লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটা চিনির মধ্যে দিয়ে দিলাম, একদম কম আঁচে রেখেছি। এবারে যেহেতু দুধটা ছিল নর্মাল টেম্পারেচারে, সেই কারণে চিনিটা নিচে ডালা পাকিয়ে গেছে, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। যখনই দুধটা উষ্ণ গরম হবে, চিনির ডালাগুলো কিন্তু এমনি গলে যাবে। 1 থেকে 2 মিনিট একদম কম আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সমস্তটাই গলে গেছে। এবারে দিয়ে দিলাম 3টে গোটা এলাচ। এলাচের মুখগুলো ভেঙে দিয়েছি আর এইভাবে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে এলাচের একটা মিষ্টি গন্ধ দুধের মধ্যে চলে যায় আর পায়েসটা খুব ভালো একটা গন্ধ হবে। দুধটা ফুটতে আরম্ভ করেছে, তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো যখন দিলাম অনবরত তলার থেকে নাড়াচ্ছি, কারণ কেননা নিচে জমে গেলে কিন্তু একদমই হবে না। এইভাবে অনবরত নাড়াতে হবে, একদম কম আঁচে রেখে। সমস্ত ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবারে ড্রাই ফ্রুটসগুলো এই কারণেই দিলাম, যাতে করে ড্রাই ফ্রুটসগুলো দুধের সঙ্গে মিশে গিয়ে নরম হয়ে যায় আর মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির পরিমাণটা খুব ভালো বোঝা যায়। আর 1 হাতা পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ব্যবহার এই কারণেই করছি, যাতে করে খুব সুন্দর একটা কালার আসে আর একটা গাঢ় ভাব আসে। ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর গোটা গোটা ভাব এসছে। আর যেহেতু 2 থেকে 3 বার এইভাবে ধুয়ে নিয়েছিলাম, সেই কারণে বেশি আঠা আঠা ভাব হয়নি। আর 50 গ্রাম গোটা বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিলে খুব সুন্দর একটা লাল লাল কালার আসে আর খেতেও খুব সুন্দর হয়। বাতাসাটাকে খুব ভালো করে গলিয়ে নিলাম। আর এই রকম আজকের আমাদের সাবুদানার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেল। নিরামিষ দিনে এই রকম সাবুদানার পায়েস করে খেতে খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর, যথেষ্ট পুষ্টি, যথেষ্ট পরিমাণে আমাদের শরীরের পক্ষে খুবই উপকার দেয়। তো বন্ধুরা, আজকের এই ছিল আমার ভিডিও বা রেসিপি। আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।